মাগো, তুমি এসেছো মা, আমাদের ডাকে সাড়া দিয়েছো। তোদের অন্যায় অপরাধ দেখে আসতে বাধ্য হয়েছি আমি। মা কখনো নিজের সন্তানের রক্ত চায় না। কোন সাহসে তোরা আমার সন্তানদের কষ্ট দিস? হ্যাঁ, টাকা পয়সা সোনা গয়নার লোভে তাদের বন্দি করে রাখিস। কোন সাহসে ঈশ্বরের মূর্তি চুরি করার দুঃসাহস হয় তোদের? এই পথ তোরা ছেড়ে দে। মাগো, মা, এ পথ ছেড়ে দিলে আমরা খাবো কি মা? এই জীবন যে দিয়েছে অন্য সংস্থানের পথ তিনিই দেখাবেন। এত বছর যেসব নিষ্পাপ নিরপরাধ মানুষদের থেকে চুরি করেছিস সব ফিরিয়ে দে তাদের। মা যা বলছে তাই কর, নইলে কিন্তু মা রুষ্ট হবেন। অনর্থ অনর্থ হবে, কেউ বাঁচবে না, তোদের ঘোর অমঙ্গল হবে। যে মায়ের জন্য এত আয়োজন, যাকে তোরা এত মানিস, তার কথা তোরা অমান্য করবি? তোদের দুঃসাহস তো কম নয়। মা কিন্তু বারবার সাবধান করছে তোদের, ভালো চাস তো মায়ের কথা শোন। এই সমুদ্রটা না সব জায়গায় দাঁড়ায়। ওরে বাবা, এবার মাঠে না মারা পড়ি। এই কে তুই? সত্যি করে বল, কে তুই? তুই তো আমাদের লোক নস। এই এই এক মিনিট দেখি, এক মিনিট এটা তো সমুদ্র না, তেজের ভাই। সর্দার, এরা সবাই একই দলের লোক। আমাদের সাথে এত বড় বেইমানি ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। আমার স্বামীর একটা কোনো ক্ষতি করতে দেবো না, একটা আঁচও আমি স্বামীর গায়ে রাখতে দেবো না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আজ আমার হাত থেকে তোর স্বামীকে কেউ রক্ষা করতে পারবে না। করতেই না। সে প্রথম থেকে আমি বলছিলাম এই অভিনয় করছে। আমি থাকতে আমার স্বামীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সরিয়া, কেউ না। সরিয়া বলছি না, সরিয়া। সর্বনা, খুব সাহস তোমাদের, দেখাও তো এবার ধরে কিছুতেই না। তুমি কোথায় যাচ্ছ? নিয়ম এখনো তো ক্লাইম্যাক্স বাকি আছে ভাই। কেউ পারবি না, পুলিশ চারিদিক থেকে সবাইকে ঘিরে ফেলেছে। পুলিশকে কে খবর দিল? আগে অস্ত্র ফেল, তারপরে বলছি। এত কিছু হওয়ার পরেও তোমরা যখন অন্যায়ের পথ ছাড়বে না, তখন এটাই তোমাদের শেষ পরিণতি। অফিসার, ওদের নিয়ে যান। ভুল করেছি, অন্যায় করেছি। মায়ের কথা না শুনে আমরা বস্ত বড় ভুল করেছি। এতদিন যা আমরা ডাকাতি করে নিয়ে এসেছি, যে ধন সম্পদ, সেগুলো আমরা সবাইকে দিয়ে দেবো। এই কে আছিস? ভাড়ার ঘরের দরজা খুলে দে। কেউ একবার উঠবে না, এদেরকে নিয়ে যাও, নিয়ে যাও এদেরকে। চলো সর্দার বাবাজি আমার সাথে, চলো। ডাকাচ্ছে যে চুরি ছিনতাই করা বের করছি, চল। এরা যদি সত্যি শুধরে যায়, তাহলে এদের শাস্তি শেষ হলে আমি এদের কাজের ব্যবস্থা করব। মা জননী, তুমি সাহস না দিলে আমি আমার স্বামীকে কিছুতেই রক্ষা করতে পারতাম না। ঝিনুক, হ্যাঁ, এটা নিয়ে যা। ম্যাডাম, আবার কিন্তু আপনার জন্যই একটা বড় ডাকাত দলের সন্ধান পেলাম। আপনি যদি ঠিক সময় লোকেশনটা না শেয়ার করতেন, কিছুতেই আমরা এখানে এসে পৌঁছতে পারতাম না। এই তো দিদি লোকেশন পাঠিয়েছে। তাই দেখি। এই তো মা একটা কাজের মতো কাজ করেছে। আমি ইন্সপেক্টর আশুতোষকে খবর দিচ্ছি। হ্যাঁ, আমাকে এক্ষুনি বেরোতে হবে। দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাবো। হ্যাঁ জেঠু, তুমি? হ্যাঁ, আমি আজকে এই বিপদের দিনে আমি যদি আমার ছেলে বৌমার পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমি কিসের বাবা, কিসের শ্বশুর মশাই? চলো দেরি করে চলো। হ্যাঁ, আমার এই অভিনয় ক্ষমতাটা কিরকম কাজে লাগলো বল? জেঠু তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। এই অভিনয়টাই তোমার পেশা করা উচিত ছিল, বুঝলে? বলছিস? এদিকে এসো, নিয়ে যাও সর্দার বাবাজিকে। এই যান, চলুন মা। তোমার সন্তানের প্রতি লক্ষ্য রেখো। চলুন। হ্যাঁ, তার মানে সুখবর না কি দিদি, এ তো সুপার ফাস্ট। সুধা এবার বলো তো ব্যাপারটা কি?
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আগে ওনাকে একটু নিয়ে এসে গেল। আমি তো কিছু করিনি অফিসার। তবু আপনাকে যেতে হবে বসু মল্লিক পরিবারের ইষ্ট দেবতা চুরির ষড়যন্ত্রে। যান চলুন চলুন আগে চলুন। সুধা, এবার প্লিজ বলো, হোয়াট ইজ দিস? যাই হোক না কেন, আমাদের মিশন কিন্তু সাকসেসফুল। কি আড়াল করছে সুধা? ছেলে মেয়েগুলো যেন ভালোই ভালোই বাড়ি ফিরে আসে গজানন, তুমি দেখো। হ্যালো, হ্যাঁ ভাস্করদা, তুমি কি জানো উজ্জ্বল কোথায় আছে? মানে তোমায় কিছু বলে গেছে? আসলে উজ্জ্বলের না নদিয়াতে যাওয়ার কথা ছিল, সেই ব্যাপারে কি কিছু তুমি? নদিয়াতে মাঝে মধ্যেই উজ্জ্বল যেত, বলেছিল ওখানে ওর কোনো আত্মীয় থাকে। কি নদিয়াতে উজ্জ্বলের কোনো আত্মীয় থাকে? কই, আমি তো কাউকে চিনি না। আমার কাছে এর থেকে বেশি আর কোনো ইনফরমেশন নেই বৌদি। আচ্ছা ঠিক আছে, রাখছি। উজ্জ্বলের কোনো আত্মীয় নদিয়াতে থাকে, সেখানে যায়, আমি তো জানি না। আর মাও কখনো এই ব্যাপারে কিছু বলেনি। তাহলে তাহলে উজ্জ্বল নদিয়াতে কার সাথে দেখা করতে যেত? না না, বাড়িতে এখন কিচ্ছু বলা যাবে না। আগে আমি সবটা জেনে তারপর বলবো, নাহলে শুধু শুধু সবাই চিন্তা করবে। কিচ্ছু বলা যাবে না। মা, মা, বড় বৌমা, দাদু ভাই আর নাত বৌমার কোনো খবর পেয়েছো? হ্যাঁ রে জ্যোৎস্না, কিছু খবর পেলি? না মেজো মা, কোনো খবর পাইনি। ইস, আমার না খুব খারাপ লাগছে। আমার বোধহয় ওদেরকে ছেড়ে আসাটা উচিত হয়নি। আমি থাকলে এত বড় বিপদটা কিছুতেই আসতে দিতাম না, আমি কিছুতেই না। ছোট বৌমা, তুমি বোধহয় জানো না যে বিপদ কোনোদিন বলে কয়ে আসে না। ক্ষমা করবেন মা, একটা কথা বলছি। কেন জানি না আমার সব সময় মনে হচ্ছে মা লক্ষ্মী বোধহয় এই বাড়িতে ফিরতে চাইছেন না, তাই বোধহয় বারবার বাধা দিয়ে সেই ইঙ্গিতই করছেন। ভালোই হয়েছে বাবা, দিদিভাই ওই ঠাকুর নিয়ে এই বাড়িতে এলে এই বাড়ির কেউ আমাকে পাত্তাই দিত না। সবাই দিদিভাইকে আরো মাথায় তুলে নাচানাচি করত। কাতলা ফোন করেছে। হ্যালো, তোমাদের ব্যাপার কি? কোনো খবর দিচ্ছ না, এতক্ষণ হয়ে গেল, কোথায় তোমরা? কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরেছি ম্যাডাম। কি বলবো আপনাকে? মানে অনেক হয়েছে গজানন, আমি আর ধৈর্য ধরতে পারছি না। এই কানুনবালাদের বিরোধের বাদ এবার ভেঙে যাচ্ছে। আমার দাদু ভাই আর নাত বৌমা যদি সুস্থভাবে আজ বাড়ি ফিরতে না পারে, তাহলে আমি তোমাকে বলে দিলুম গজানন, এই তোমার মন্দিরে এইখানে আমি মাথা ঢুকে ঢুকে পেরান কানা দিয়ে দেবো। এসব কিসের ইঙ্গিত গজানন? ঠাম্মি, আমি যে আপনাকে কথা দিয়েছিলাম এই বংশের লক্ষ্মী প্রতিমা যে করেই হোক আমি ফিরিয়ে আনবো, আমি সে কথা অমান্য করি কি করে? মানে সুধা আর তার বোন মিলে আমাদের পরিবারের সকলকে ঠকাচ্ছে। কি বলছোটা কি? সমুদ্রের সঙ্গে ঝিনুকের বিয়েটাই হয়।